শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলের স্বপ্ন পূরণ। দারিদ্রতাকে জয় করে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনি খাতুন। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের রিকশা চালক চাঁদ আলীর কন্যা। তার মা পার্শ্ববর্তী একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে। এক ভাই ও দুই বোনের মধ্যে চাঁদনি সবার বড়। দারিদ্রতাকে পড়ালেখার জন্য প্রতিবন্ধকতা না ভেবে শত কষ্টের মধ্যেও লেখাপড়া চালিয়ে গেছেন সে। কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাশ করে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে জেএসসি ও পরে এসএসসি পাশ করে শাহজাদপুর সরকারি কলেজে শিক্ষাজীবন শুরু করে। বাবা মা কাজে বাইরে থাকলে চাঁদনি সংসারের যাবতীয় কাজ করা সহ ছোট ভাই ও বোনকে দেখাশোনা ও পরিচর্যা করে থাকেন। অবসরের সময় বিভিন্ন দৃষ্টিনন্দন হস্তশিল্প তৈরিতে অভ্যস্ত মেধাবী এই শিক্ষার্থী। দরিদ্র পিতা চাঁদ আলী অভাবের সংসার পরিচালনা করায় মেয়েকে লেখাপড়ার প্রতি উৎসাহ দিতে পারেননি। তবে বিদ্যালয়ের শিক্ষকরা চাঁদনিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। চাঁদনির এই সফলতায় যেমন খুশি তার পরিবার, তেমনি খুশি প্রতিবেশীরাও। চাঁদনির পিতা চাঁদ আলী জানান, রিকশা চালিয়ে সংসার পরিচালনা করতেই হিমশিমে অবস্থা আমার। এর মধ্যে মেয়ের পড়ালেখার খরচ চালাতে কষ্ট হতো। আমরা কখনো স্বপ্নেও দেখিনি আমার মেয়ে ডাক্তার হবে। মেয়ের মেডিকেলে চান্স পাওয়ার খবরে আমরা অনেক আনন্দিত। তবে এখন মেয়ের ভর্তি ও মেডিকেলে পড়ালেখার খরচ নিয়ে আমরা চিন্তিত। আমাদের পক্ষে তার পড়ালেখার খরচ জোগাড় করা সম্ভব না। এই বিষয়ে ফরিদপুর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া চাঁদনি খাতুন জানায়, আমার বাবা একজন রিকশা চালক এবং আমার মা হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করে। আমি প্রথমে পিএসসি পরীক্ষা দিয়েছি কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং সেখানে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হই এবং পরবর্তীতে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই এবং সেখানে আমাকে অনেক স্ট্রাগল করে পড়াশোনা করতে হয়েছে। সেখানে টিচাররা আমাকে অনেক সাপোর্ট করেছে, পাশাপাশি আমার মায়ের সাপোর্ট ছিল। পাশাপাশি সেখান থেকে আমি পরিশ্রম করে পরবর্তীতে এসএসসি দিয়ে সেখানে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হই এবং পরবর্তীতে আমি শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হই এবং সেখানে 2 বছর পরিশ্রমের মাধ্যমে পরবর্তীতে এসএসসি পরীক্ষা দেই এবং এসএসসি পরীক্ষায়ও জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয় এবং আমার একটা পরিকল্পনা ছিল যে আমি মেডিকেল পরীক্ষা দেবো, আগের থেকে ইচ্ছা ছিল। তার জন্য আমি এইচএসসি পর্যায় থেকে প্রস্তুতি শুরু করি মোটামুটি। তার পাশাপাশি পড়াশোনা করতাম, একাডেমিকের পাশাপাশি কিছু বই নিয়ে পড়াশোনা করতাম একটু নলেজ রাখার জন্যে। মোটামুটি সেখানে নলেজটা ছিল এবং আমার যেহেতু পরিকল্পনা ছিল যে আমি হচ্ছে কোনো কোচিংয়ে ভর্তি হব এবং এমবিবিএস এক্সামটা দিব, তো সেখানে আমি ক্লাস 8 এবং এসএসসিতে যখন বৃত্তি পাই তখন সেই টাকাটা আমি রেখে দিই এবং পরবর্তীতে সেই টাকা দিয়ে আমি রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হই এবং সেখানে হচ্ছে মোটামুটি আমার রেজাল্ট অ্যাভারেজ ছিল। ভাইয়ারা বলতো যে হ্যাঁ তুমি পারবা। সেখান থেকে দীর্ঘ বিশ্বাস হয় আর হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করতাম, নিয়মিত পরীক্ষা দিতাম, এক্সাম দিতাম। সেখানে মাঝে মাঝে খারাপও হইতো, আবার ভালো হইতো। স্যাররা বলতো যে হ্যাঁ তুমি পারবা। সেখান থেকে আসলে আত্মবিশ্বাস ছিল যে ভালো কিছু হবে। হ্যাঁ, সেখান থেকে পরবর্তীতে এমবিবিএস যেদিন 17ই জানুয়ারি পরীক্ষা হলো, তো পরীক্ষা দিলাম। তারপরে পরীক্ষা দিয়ে আসার পর হঠাৎ করে মনে হয়েছিল যে হয়তো আমার হবে না, কিন্তু পরে বিভিন্ন সলভ দেখে মিলিয়ে দেখলাম যে না, একটা সিট আশা করা যায়। পরবর্তীতে আমি বাসায় চলে আসি। তারপরে যখন রেজাল্টে দিল দেখলাম যে রেজাল্টের দিন এখানে বসে আমি হচ্ছে রেজাল্ট দেখলাম যে আল্লাহর রহমতে একটা সিট আসছে। আসলে যখন দেখলাম যে একটা সিট আসছে সেটা তো আর ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এত পরিশ্রমের পর যখন মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছায় তখন কিছু মানে সেই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতোই না। আর আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আজকে এই পজিশনে নিয়ে আসছেন। আসলে মুখ দিয়ে বলা সহজ যে এই পজিশনে আসছি, কিন্তু এর পেছনে অনেক পরিশ্রম, আমার বাবা মায়ের কষ্ট ছিল, আমার পরিশ্রম ছিল, তার জন্যই আছে এখানে আসা। হাই স্কুল বলেন আর কলেজ বলেন, যেখানেই পড়তাম আমার টিচার আমাকে প্রচণ্ড সাপোর্ট করতো। তারা হচ্ছে আমি কোচিংয়ে বেতন দিতে পারতাম না, আমার টিচার আমাকে বিনামূল্যে পড়িয়েছে। সেইগুলো আমার তখন মনে হতো যদি আজকে আমার সামর্থ্য থাকতো তাহলে আমি তাদের বেতন দিতে পারতাম, কিন্তু আসলে তারা আমার সবসময় পাশে ছিল। এখন বুঝতেই পারতেছেন যে আমার বাবা একজন রিক্সা চালক, তার পক্ষে মোটামুটি অ্যাভারেজ খরচ মানে সে সামলাইতে পারবে না, এটা স্বাভাবিক। এখন সেটা নিয়ে এখন দেখি কি করা যায়, চিন্তা তো আছে একটা মাথায়। কিন্তু বুঝতেছেন যে আমাদের এই গ্রামের পরিস্থিতি কি। এখন আমি সবাইকে দেখেছি, আমি আমার নিজের পরিবারেই দেখেছি যে যখন তারা অসুস্থ হয় ওই টাকার জন্য দেখা যায় ডাক্তারের কাছে যাইতে পারে না, ভিজিট ফ্রি। তারপরে দেখেন যে ওষুধের দামপত্র এখানে মানে অনেক একটা অসম্ভব একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতে হয়। তা আমি চাই যে যেহেতু আল্লাহ আমাকে সুযোগ দান করেছে, আমি বিবিএস ডক্টর হয়ে আমার গ্রামের মানুষের পাশেই প্রথমে দাঁড়াতে চাই, তারপরে নিজের অন্য কিছু মানে দেশ এবং জাতির পাশে আগে দাঁড়াতে চাই, এটাই আমার স্বপ্ন আর কি। আমি অটো রিক্সা চালাই, আমার মেয়েটা মেডিকেলে চান্স পাইছে, আমি খুবই খুশি। কিন্তু গরিব মানুষ এই সমর্থনটা যেটা
নাই, কিন্তু বর্তমান এখন ভর্তি মুহূর্তে যেটাই করার, এটা আমার খুব কষ্টের কাম। আমি এখন সহায়তা সরকারের যদি কিছু সাহায্য পাই তাহলে আমার পক্ষে ভালো হয়। চাঁদনির বাবা ভ্যান চালায়, চাঁদনির মা মিল কারখানায় চাকরি করে। দরিদ্র পরিবারের বড় সন্তান চাঁদনি অনেক দুঃখ কষ্ট ও দারিদ্রতাকে জয় করে সে আজ মেডিকেলে অধ্যয়নের সুযোগ পেয়েছে। চাঁদনির স্বপ্ন যে একটি রোগীও যেন ভিজিটের জন্য ডাক্তারের সেবা থেকে বঞ্চিত না হয়। তিনি তার সাধ্যের সবটুকু দিয়ে মানুষের সেবা করতে চান। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।